ভাইয়েরা, আজ আমি তোমাদের এমন একটি সত্য বলতে যাচ্ছি যা শুনতে সহজ কিন্তু ভিতর পর্যন্ত কাঁপিয়ে দিতে পারে। সত্যটা হলো, পৃথিবী কখনো সেই মানুষকে মূল্য দেয় না যে নিজেকে নিচে নামিয়ে ফেলে। আর প্রেমে আমরা সবচেয়ে বড় যে ভুলটা করি তা হলো কাউকে হারানোর ভয় থেকে নিজেকে ছোট করে ফেলা। আমরা কাউকে খুশি করার চেষ্টায় তার ভালোবাসা ধরে রাখার আতঙ্কে নিজের আত্মাকে নিচে ফেলে দিই, ভিতরের শক্তি হারিয়ে ফেলি, নিজের সম্মান পর্যন্ত নিজের পায়ের নিচে মারিয়ে দিই। কিন্তু দুঃখের কথা হলো, এসব করার পরও সম্পর্ক বাঁচে না, বরং মানুষটা আরও দূরে সরে যায়। স্টোইসিজম বলে, যে জিনিসকে তুমি যত বেশি আঁকড়ে ধরবে তা তত বেশি হাত থেকে ফসকে যাবে। আর সম্পর্কেও ঠিক এই ভুলটাই আমরা করি। আমরা চেষ্টা করি মেয়েকে, প্রেমকে, সম্পর্ককে ধরে রাখতে, কিন্তু মনে রেখো, সম্পর্ক ধরে রাখা যায় না, সম্পর্ক অর্জন করতে হয়। সম্মান ধরে রাখা যায় না, সম্মান অনুভব করাতে হয়। মেয়েকে জোর করে কাছে টানা যায় না, মেয়ে নিজেই চলে আসে যখন তুমি শক্তিশালী হয়ে ওঠো। আর আজকের এই ভিডিওর উদ্দেশ্য শুধু একটাই, তুমি প্রেমে ভিক্ষা চাওয়া বন্ধ করো, নিজের ভিতরের দুর্বল মানুষটাকে মুছে ফেলো এবং সেই 4টি সত্য গ্রহণ করো যা একজন সাধারণ মানুষকে অসাধারণ পুরুষ বানায়। প্রথম সত্য, নীরবতা দুর্বলতা নয়, শক্তি। তোমার চুপ থাকার 2 রকম মানে আছে। একটি হলো ভেঙে পড়ে চুপ থাকা, আর একটি নীরবতা আসে নিয়ন্ত্রণ থেকে। মেয়েরা খুব দ্রুত বুঝে যায় তোমার নীরবতা কোন ধরনের। যদি তুমি ভয় থেকে চুপ থাকো, সে বুঝে যায় তোমার মেরুদণ্ড দুর্বল। কিন্তু তুমি যদি সিদ্ধান্ত নিয়ে চুপ থাকো, নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখো, তাহলে তোমার নীরবতা তার মনে গভীর শূন্যতা তৈরি করে। কারণ যখন পুরুষ কথা বলা বন্ধ করে, তখনই নারী ভাবতে শুরু করে। স্টোইসিজম বলে, আবেগ শব্দ করে, বুদ্ধি নীরব থাকে। মেয়েরা সেই পুরুষের দিকে টানে যার নীরবতায় গভীরতা আছে, চোখে আছে সংযম, আর ভিতরে আছে শান্ত শক্তি। দ্বিতীয় সত্য, শক্তি ফেরত দাও নিজের মধ্যে। রিলেশনশিপের সবচেয়ে বড় ভুল হলো, পুরুষ নিজের সমস্ত শক্তি একজন মানুষের পিছনে ব্যয় করে ফেলে। যে শক্তি তার স্বপ্ন পূরণ করতে পারত, তার টাকা বাড়াতে পারত, তার শরীর শক্তিশালী করতে পারত, সেই শক্তিই নষ্ট হয় একজনকে খুশি করতে করতে। মেয়েরা পুরুষে আকৃষ্ট হয় না, সে আকৃষ্ট হয় পুরুষের শক্তিতে। যার শক্তি ভাঙা, তার আকর্ষণ ভাঙা। স্টোইসিজম বলে, শক্তি তোমার পবিত্র সম্পদ, একে ব্যয় করো সেখানে যেখানে তুমি বেড়ে ওঠো। যেদিন তুমি নিজের শক্তি নিজের ভিতরে ঢেলে দেবে, সেদিন থেকে তোমার হাঁটা বদলে যাবে, চেহারায় আলো আসবে, কণ্ঠ ভারী হবে, আর ভিতরে জন্মাবে এক ধরনের শান্ত আগুন। মেয়েরা সেই পুরুষকেই চায় যার লক্ষ্য আছে, যে ব্যস্ত, যে কিছু সৃষ্টি করছে, যে নিজের পৃথিবী তৈরি করছে। তৃতীয় সত্য, দূরত্ব শাস্তি নয়, আয়না। দূরত্ব তৈরি করা মানে কাউকে শাস্তি দেওয়া নয়, দূরত্ব তৈরি করা মানে সত্যকে সামনে আনা। দূরত্বই বলে দেয় সে তোমার ছিল কিনা। যদি তুমি দূরে যেতেই সে খুশি হয়, তাহলে সে আগে থেকেই দূরে ছিল। কিন্তু তোমার নীরবতা, তোমার অনুপস্থিতি যদি তাকে অস্থির করে, তাহলে সেখানে সম্পর্ক ছিল। মেয়েরা সবচেয়ে ভয় পায় যেদিন তুমি তার পেছনে দৌড়ানো বন্ধ করে দাও, কারণ তখন সে ভাবে, আমি কি সত্যিই কিছু হারিয়ে ফেলেছি। দূরত্ব তখনই কাজ করে যখন তোমার ভিতরে শান্ত শক্তি থাকে। চতুর্থ সত্য, সেলফ রেসপেক্টকে অপরিবর্তনীয় করে দাও। টাকা না থাকলেও চলে, দেহ না থাকলেও চলে, সৌন্দর্য না থাকলেও চলে, কিন্তু সেলফ রেসপেক্ট না থাকলে পুরুষের কোনো পরিচয় নেই। মেয়েরা সবচেয়ে বেশি আকৃষ্ট হয় সেই পুরুষে যে বলে, আমি ভালোবাসতে পারি কিন্তু নিজেকে হারাবো না। সেলফ রেসপেক্ট মানে অহংকার নয়, এটা মানে আমি কোনো অবস্থাতেই নিজেকে নিচে নামাবো না। এই কারণেই সেলফ রেসপেক্টওয়ালা পুরুষ দুর্লভ হয়ে যায়, আর দুর্লভ জিনিস কেউ হারাতে চায় না। ভাই, প্রেমে ভিক্ষা চাওয়া বন্ধ করো, নিজের মূল্য কারো মেজাজের ওপর নির্ভর করতে দিও না। চুপ থাকো, কিন্তু ভেঙে পড়ে নয়। দূরে থাকো, কিন্তু ভয় পেয়ে নয়। শক্তি খরচ করো, কিন্তু নিজের ওপর। সেলফ রেসপেক্ট রাখো, চাইলে একা থেকেও। যেদিন তুমি ভিক্ষা চাওয়া বন্ধ করবে, সেদিন থেকেই মানুষ তোমার অভাব অনুভব করবে, তোমার দাম বাড়বে, আর মেয়ে নিজে থেকেই তোমার দিকে ফিরে আসবে, কারণ তুমি অবশেষে নিজেকে খুঁজে পেয়েছ। বন্ধুরা, যদি ভিডিওটা তোমার একটু হলেও চোখ খুলে দেয়, তাহলে মনে রাখো, নিজেকে বদলাও, নিজের মান বাড়াও, আর ভালোবাসায় কখনো নিজের সম্মানকে সস্তা করো না। তোমার ভেতরের শক্তিই তোমার সবচেয়ে বড় অস্ত্র।
ভিডিওটা লাইক করো, কমেন্টে তোমার কথা লিখে দাও, আর মো মোটিভ পরিবারের সঙ্গে যুক্ত হও, কারণ এখানে আমরা কথা বলি তোমার শক্তি, তোমার উন্নতি আর তোমার জাগরণের। আগামী ভিডিওতে আবার কথা হবে। স্টে স্ট্রং, স্টে মো মোটিভ।